দীর্ঘ ১৬ বছর পর আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনের প্রস্তুতি ও নেতাকর্মীদের প্রত্যাশার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনি আমাদের জানাবেন সম্মেলন ঘিরে নেতাকর্মীদের কেমন উচ্ছ্বাস দেখছেন? শুভ সকাল স্নেহা। দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, তার জন্য কিন্তু পুরো রাজশাহী মহানগর জুড়ে একেবারে উৎসবের আমেজ। নেতাকর্মীরা দীর্ঘদিন পরে এরকম খোলা মঞ্চে প্রোগ্রামের আয়োজন করতে পেরে তারাও খুশি। আমরা যদি একটু দেখাই যে সম্মেলন ঘিরে মাদ্রাসা মাঠের পাশের যে সড়কটি, সেখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিকেল 4:30 নাগাদ এই সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে এবং বেলা 11:30টার পর থেকেই দলীয় নেতাকর্মীরা এখানে আসতে শুরু করবেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুর 2টার পর থেকেই মূলত সম্মেলনের যে কার্যক্রম সেগুলো শুরু হবে। এবারের যে দীর্ঘ 16 বছর পর যেহেতু এই সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ফলে বিএনপির যে তৃণমূলের নেতাকর্মীরা তাদের প্রত্যাশা কেমন, সেই নেতাকর্মীরা যারা নেতৃত্বে আসতে চান নতুন, তাদের প্রতি তাদের কি প্রত্যাশা আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে। আমরা এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে চাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, দীর্ঘদিন পরে সম্মেলন হচ্ছে, কেমন লাগছে আর কেমন নেতৃত্ব প্রত্যাশা করেন? ধন্যবাদ। আসলে রাজশাহী মহানগর বিএনপিতে প্রায় 15-16 বছর পরেই সম্মেলন হচ্ছে। সম্মেলনের মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপিতে নতুন নেতৃত্ব আসবে। আসলে আমরা বেশ কয়েকদিন থেকে দেখছি প্রায় ঈদের আমেজের মতো সারা রাজশাহী শহরে সকল নেতাকর্মী তাদের নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে দিয়েছে। ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায়, মহানগরে মহানগরে অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেক দিন মিছিল হচ্ছে, আনন্দ মিছিল হচ্ছে, তাদের নেতাকর্মীদের নামে মিছিল হচ্ছে। এটা একটা অনেক বড় আনন্দ এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, যিনি সারা বাংলাদেশের এখন নেতৃত্ব দিচ্ছে, সারা বাংলাদেশের মানুষ যাকে নিয়ে এখন স্বপ্ন দেখে, দেশনায়ক তারেক রহমান আজকে লাইভে আমাদের রাজশাহী মহানগরের নেতৃবৃন্দর উদ্দেশ্যে ভাষণ দিবে। জাতির উদ্দেশ্যে, মানে সারা রাজশাহী শহরের সাধারণ মানুষ এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সকল নেতাকর্মীর উদ্দেশ্যে ভাষণ দেবে। এটাও আমাদের জন্য অনেক বড় একটি। আপনারা কেমন নেতৃত্ব প্রত্যাশা করছেন দীর্ঘদিন পর যেহেতু সম্মেলনটি হচ্ছে? আমরা এমন নেতৃত্ব প্রত্যাশা করছি, দীর্ঘ 17 বছর সারা বাংলাদেশের মানুষকে এই আওয়ামী লীগ সরকার গুম, খুব, নির্যাতন, হামলা, মামলার যে শিকারগুলো হয়েছে, রাজশাহী মহানগর যে সকল নেতৃবৃন্দ প্রবীণ, নবীন এবং তরুণদের সমন্বয়ে প্রত্যেকটা নেতাকর্মীদেরকে নিয়ে যারা আন্দোলন সংগ্রামে পাশে থেকেছেন, তাদের দুঃখ দুর্দশা দেখেছেন এবং তাদেরকে সুসময়ে এবং ভালো সময়ে যাদের যোগ্য নেতৃত্বে নিয়ে আসছেন অঙ্গ সহযোগী সংগঠন এবং নেতাকর্মীদেরকে, সেই সকল নেতাকর্মীদেরকে আমরা চাচ্ছি যে রাজশাহী মহানগর বিএনপিতে তারা নতুনভাবে উদয় হোক এবং নতুন একটি রাজশাহী, যে রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি, সেটি আবার প্রতিষ্ঠিত। ধন্যবাদ আপনাকে স্নেহা। আমরা কথা বলছিলাম তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে। তারা যেটি বলছিলেন যে দীর্ঘ 17 বছরে যারা নির্যাতিত হয়েছেন, দলকে সংগঠিত করতে কাজ করেছেন, তেমন নেতৃত্ব যেন সম্মেলনের মাধ্যমে আবারও মহানগর নেতৃত্বে আসে। তো এই ছিল রাজশাহী থেকে বিএনপির সম্মেলন ঘিরে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে।